আসসালামু আলাইকুম। জাস্ট বিশেষ রিটেনের যারা জ্যামিতির পার্ট করতে চাচ্ছেন, যদি তারা লাইভে থাকেন একটু কষ্ট করে কমেন্ট করেন, আমি শুরু করে দেব। জাস্ট একজন কমেন্ট করেন, জাস্ট আমার কথা শোনা যাচ্ছে কিনা বা এই লেখা দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করলে, জাস্ট একটা কমেন্টের অপেক্ষা করব। একটা কমেন্ট পাওয়ার সাথে সাথে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যে কমেন্ট করছো তার আসলে কাজে লাগবে না, এটা এই ভিডিও তোমার এই লাইভ দেখার দরকার নেই। বিশেষ রিটেনে কেউ আছেন কিনা কমেন্ট করেন তো। বিশেষ রিটেনের কেউ আছেন কিনা একটু কমেন্ট করেন। থ্যাংক ইউ শিরিন আপু, থ্যাংক ইউ। দেখেন, আবারও বেসিক, আমরা বেসিক শিখে তারপরে উপপাদ্যে যাব। একদম ইজি, একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, ধরেন একটা সমদ্বিবাহু ত্রিভুজ এরকম, ওকে, নাম দিলাম এ বি সি। নাম কি দিলাম? এ বি সি। এখন সি, ঠিক সি বিন্দুতে একটা মধ্যবিন্দু নেব, ওকে, বা বিসি থেকে এই কোণকে, ঠিক আছে, এর আগে একটা কথা বলি, এই কোণটা হচ্ছে সমকোণ, মনে রাখতে হবে কি এই কোণটা হচ্ছে সমকোণ। আচ্ছা, এখন এই কোণকে আমি বিসি রেখা থেকে এই বিন্দুতে লম্ব আঁকবো, বিসি রেখার উপরে এরকম একটা লম্ব আঁকলাম, এবং এই বিন্দুটার নাম দিলাম ডি। এই বিন্দুটার নাম ডি। ক্লিয়ার? মানে কি, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। কি নিব? একটা সমকোণী ত্রিভুজ, যেই সমকোণটা কি এ, যে সমকোণটা এ, সমকোণ মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, নেওয়ার পর ঠিক এই বিন্দুটাকে বা বিসি রেখা থেকে বিসি রেখার উপর লম্ব আঁকবো, যেটা কি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। বিসি রেখা থেকে একটা লম্ব আঁকবো যেটা কি করবে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, আমার কাজ, ফার্স্ট কাজ কি শেষ। ঠিক আছে, এখন আমরা বিভিন্ন ভাবে এই ত্রিভুজটাকে ঘোরাবো, বিভিন্ন ভাবে ঘোরাবো, ঘুরায় ঘুরায় দেখবো যে কেমন লাগে, ঠিক আছে, বা পরিস্থিতিটা কি হয়, ঠিক আছে, এটা দেখব। যেমন আমরা যদি এখন এসি কে ভূমি ধরি, বা এসি কে যদি আমি নিচে রাখি, ঠিক আছে, আমরা কি বলছিলাম, এই কোণ সমকোণ, তার মানে কি এই কোণটা যদি সমকোণ হয় তার মানে এটা এ, ঠিক আছে, আর বিসি কি অতিভুজ, ঠিক আছে, এই যে বি, এই যে সি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা? শিরিন আপু বলেন এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে কমেন্ট করতে থাকেন, আমি সামনে আগাই। তারপরে এখন যেহেতু আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা ত্রিভুজকে দুইটা ভাগে ভাগ করছি, এর আগে আমরা কি বলছিলাম, সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিলাম এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেটার এবি আর এসি কি সমান বা সমান না, যাই হোক, ঠিক আছে। তো এখন আমরা আবার একটু অ্যানালাইসিস করি। আমরা যদি শুধু এই ত্রিভুজটা নিই এবিডি, আমরা যদি শুধু এই ত্রিভুজটা নিই এবিডি, এটাও কি একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এই কোণটা সমকোণ, যেহেতু আমরা লম্ব আঁকছি, লম্ব আঁকা মানেই কি, যে কোনো রেখার উপর লম্ব আঁকা মানেই কি
ওই রেখার সাথে কি কি তৈরি করবে, 90 ডিগ্রি কোণ তৈরি করবে। লম্ব আঁকা মানেই হচ্ছে এই কোণ, মানে এই এই ভূমির সাথে লম্বটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, তার মানে কি ডি কোণটা কি, মানে 90 ডিগ্রি। তার মানে আমরা যদি এটা আঁকি, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে, বাস পড়তেছে, ঠিক আছে। তো কারেন্ট যদি চলে যায় বা নেট যদি কানেক্ট অফ হয়ে যায়, বুঝবেন যে কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমরা কি আঁকলাম, এ ডি বি, এ ডি বি। আচ্ছা, এটা তো আঁকা যায়। আর এই কোণটা কি 90 ডিগ্রি, এই কোণটা কোণ ডি কি 90 ডিগ্রি, এইখানে কি কোণ এ 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কি কোণ ডি 90 ডিগ্রি, ঠিক আছে। কোণ ডি কি 90 ডিগ্রি, এটুকু বুঝতে পারছে কিনা। এখন এই ত্রিভুজটাকে যদি আমি ঘুরাই, এই ত্রিভুজটাকে কি করব, আমি ঘুরাবো, ঘুরায়া এডিটাকে সামনে নিয়ে আসবো। এডিটাকে কি, এখন বিডিটা এই এডি এর সাপেক্ষে বিডি ভূমি বা বিডি এর সাপেক্ষে এডি লম্ব। এখন এডিটাকে যদি আমরা এরকম করি, দেখেন তো বোঝেন কিনা। এ ডি বি, এ ডি বি, জাস্ট কি করলাম, এটা কি কোণ ডিটা কি 90 ডিগ্রি থেকে গেল, ঠিক আছে। জাস্ট আমরা কি এই ত্রিভুজটাকে একটু ঘুরাই দিলাম এইভাবে ক্লকওয়াইজ, ঠিক আছে, ঘুরাই দিলাম। দেখেন তো এটা ঠিক আছে কিনা, বুঝছেন কিনা, শিরিন আপু বলেন তো বুঝছেন কিনা। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তারপরে আমার লাগবে হচ্ছে এটা, আমার লাগবে এটা। আচ্ছা, আমরা ওইটা মুছি। এখন আমরা শুরুতে টোটাল ত্রিভুজটা নিছি এবিসি, এরপরে কি নিছি এডিবি, ঠিক আছে। এডিটাকে কি করছি, নিচে নিয়ে আসছি, বিডিটাকে কি উপরে রাখছি, লম্ব রাখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এডি সি, এডি সি। এখন ডিসিটাকে আমরা কই রাখবো, ডিসিটাকে আমরা উপরে রাখবো, ডিসিটাকে আমরা উপরে রাখবো। কেন রাখবো এটাও আমরা বলতেছি, ওয়েট, ডিসি, সরি, ডি কোণ কি 90 ডিগ্রি, ডিসি, এটা কি এ, ডিসি এ। আচ্ছা, এটা কি 90 ডিগ্রি কোণ ডি 90 ডিগ্রি। একদম বুকে হাত দিয়ে বলেন যে এই ত্রিভুজটা থেকে যে আমরা তিনটা ত্রিভুজ নিলাম, এইটুকু বুঝছেন কিনা। আমি ওয়েট করতেছি। আর কে আছে, দুইজন লাইভে আছে, দুইজন, ঠিক আছে। আর কে আছে একটু একটু কমেন্ট করি। এইটুকু বুঝলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য শেষ হয়ে যাবে, 2 মিনিট লাগবে আমার। জাস্ট এটা বেসিক। 100% শিওর তো, শিরিন আপু 100% শিওর কিনা বলেন, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা বলেন এইটুকু। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা আরেকটু বেসিক নিয়ে কথা বলবো, আরেকটু বেসিক। যেমন এটা যদি 10 10 10 5 সরি 13 দেই বা 15 দেই, 15
10 মানে কি 10 সেন্টিমিটার ধরলাম বা 10 মিটার ধরলাম, এটা 10 সেন্টিমিটার বা 10 মিটার, এটা 15 সেন্টিমিটার বা 15 মিটার। ঠিক আছে, এখন যখন আমরা এটাকে এই যে এটাই তো ছিল, এটা ছিল না, এটা কি ছিল, ডি বিন্দু ছিল। ঠিক আছে, তার মানে এটাকে যখন আমরা, এটা যখন ভাগ হয়ে গেল, ঠিক আছে, ধরলাম এইখানে 7.5, এখানে কি 7.5। আচ্ছা, এখন আমরা যদি 10কে ধরলাম, এখানে কি নিচে দেখা যাবে বিসি ভাগ এবি দিব, বিসি ভাগ এবি। তার মানে উপরে কি হবে, বিসির মান কত 15 আর এবি এর মান কত 10, কত আসবে 1.5। ওকে, আচ্ছা এইভাবে কি সদৃশ ত্রিভুজের একটা ফর্মুলা আছে আপনার, সদৃশ ত্রিভুজ যে বাহুগুলার অনুপাত সমান হবে। আচ্ছা, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দেব, আপাতত জাস্ট এটা মনে রাখেন যে সদৃশ ত্রিভুজের বাহুগুলার অনুপাত কি হয়, সমান হয়। এটা আমি প্র্যাকটিক্যালি মান দিয়ে দেখাই দেব। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকে থাক, আজকে হজবরল বাজবে। ঠিক আছে, আপাতত জাস্ট এটা মনে রাখেন, সদৃশ ত্রিভুজের কি হয়, বাহুগুলার মান কি হয়, বাহুগুলার অনুপাত, ঠিক আছে, একটার সাথে আরেকটা ত্রিভুজের সমান হয়। আচ্ছা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ, আবার এই ত্রিভুজটা সদৃশ কিভাবে, ঠিক আছে, 90 ডিগ্রি, এই বাহুটা সমান, এই বাহুটাও সমান। ঠিক আছে, এই দুইটা বাহু কি, যেহেতু আমরা দুই ভাগে ভাগ করছি, এই দুইটা বাহু কি সমান, আমরা ধরে নিলাম এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এবং মনে মনে এটাও ধরে নিব যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই দুইটা বাহু মাস্ট বি সমান হবে, আর অতিভুজটা কি বড় হবে এটার চেয়ে। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখবো। কি মনে রাখবো, যে আমাকে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে হইলে এমন একটা ত্রিভুজ নিতে হবে যেটা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর অতিভুজটা কি, সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজটা কি হবে, বড় হবে। আচ্ছা, যাই হোক, তো ওইদিকে গেল। তারপরে কি, এই ত্রিভুজটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব, মানে তিনটা ফরম্যাটে নিব। ফার্স্টে পুরাটাই কি, এটা পুরাটা একটা নিলাম। ঠিক আছে, যে এ বি সি পুরা ত্রিভুজটা নিলাম। তারপরে এই যে ভাগ করছি আমরা, এই ভাগ করছি, এই একটা ভাগকে নিব, আবার এই একটা ভাগকে নিব। এখন আমার কথা হচ্ছে যে আমি কেন এই সাইডে বিডি রাখলাম, কেন এই সাইডে এডি রাখলাম। আমাকে এখন এটা ফিল করতে হবে যে আমাকে কি প্রমাণ করতে হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাকে কি প্রমাণ করতে হবে, যে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজকে বিডি স্কয়ার, অতিভুজকে বিসি স্কয়ার, আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে এইটা, যে এ বি স্কয়ার, ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব আর ভূমি কখন হবে, যখন 90 ডিগ্রি হবে, এই জন্য আমাকে কি করতে হইতেছে, লম্ব আর ভূমির সাথে লম্ব আঁকতে হইলে যেহেতু 90 ডিগ্রি হয়, এইখানে আমাকে একটা লম্ব আঁকতে হবে, ঠিক আছে, বা ভূমি আঁকতে হবে। এই জন্য কি আমি ত্রিভুজটা এটা নিছি। তারপরে কি করছি, যে আমার কি লাগবে, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এই যে একটা বাহু, এই বাহুটার স্কয়ার, এই যে একটা বাহু, এই বাহুটার স্কয়ার, এবং এই পুরা বাহুটার স্কয়ার, কিন্তু মাঝে কিন্তু একটা ডি আসছে, মাঝে কি আসছে, ডি আসছে। ঠিক আছে, তার মানে আমার বিসি পাইতে হইলে যে কোনো ভাবে, ঠিক আছে, এই দুইটাকে একসাথে নিতে হবে, এই দুইটাকে কি করতে হবে, একসাথে নিতে হবে। এখন আমরা দেখি যে আমরা বিশেষ নির্বাচন বা ওই লেখাগুলা পরে লিখি। ঠিক আছে, ওই লেখাগুলো আপনারাই লিখতে পারবেন। এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, দুইটা ত্রিভুজ নিব। ফার্স্টে এটা নিব, বা এটা নিব, বা যে কোনো দুইটা। তবে কমন ত্রিভুজ হচ্ছে এটা, যে বড় ত্রিভুজটার সাথে ছোট ত্রিভুজটা কল্পনা, আবার এই বড় ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা কল্পনা। ঠিক আছে, তো আমরা যদি শুরুতে এটা দেখি, যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই, দেখি শুরুতে আমার লাগবে কি, এবি স্কয়ার লাগবে না, আমার কি লাগবে, এবি স্কয়ার লাগবে না। আচ্ছা, দাঁড়ান, বড় ত্রিভুজটা আমরা একটু, যেহেতু আমার যেটা আমার লাগবে,
এটা আমরা এ বি সি একটু চেঞ্জ করি। কেন চেঞ্জ করলাম এটাও বলতেছি, যে আমরা কমন ধরবো কোনগুলা, লম্বগুলা। কমন ধরবো কোনগুলা, লম্বগুলা। আমাকে লম্বগুলায় কি করতে হবে, ফোকাস করতে হবে। কেন ফোকাস করতে হবে এটাও আমি বলতেছি, যে ত্রিভুজ এখন কি করব, লম্বর সাথে অতিভুজের কল্পনা করব, এটারও লম্বের সাথে কি অতিভুজের কল্পনা করব। তার মানে কি হবে এসি বাই, দেখেন তো এসি এবি বাই বিসি। এবি লম্ব নিলাম, ঠিক আছে, যেহেতু এবি স্কয়ার, ঠিক আছে, এবি বাই বিসি। এটার দিকে ফোকাস করবেন। এবি আছে না, তার মানে আপনি শুরু করবেন এবি দিয়ে, এবি ভাগ পরে যা হোক অতিভুজ দিবেন বিসি, এবি ভাগ বিসি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু এই ত্রিভুজটা গেল। এখন পরে আমরা কোন ত্রিভুজ নিছি, এ বিডি। তার মানে এখানে যেহেতু আমি কি নিছি, শুরুতে লম্ব নিছি, এখানেও কি নিতে হবে, শুরুতে লম্ব নিতে হবে, বিডি ভাগ এবি। এটুকু বুঝছেন কিনা শিরিনা আপা, একটু বলেন তো। আমরা দুইটা ত্রিভুজ নিব, আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। এবি স্কয়ার যোগ কি হয়, এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার। তার মানে আমাকে বের করতে হবে এবি স্কয়ার এসি স্কয়ার, ঠিক আছে, পরে বিসি স্কয়ার। যেহেতু আমার এবি দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা শুরুতে বড় ত্রিভুজ থেকে এবি নিলাম, ঠিক আছে, এবি নিয়ে তারপরে কি বিসি নিলাম। এই সাইডে কিন্তু বিসি আছে, এই সাইডে কি আছে, বিসি আছে। আচ্ছা যাই থাকুক, ওটা ফ্যাক্ট না। তারপরে কি, আচ্ছা আমি আবার বলতেছি যে এইটুকু যদি বুঝে থাকি, আমরা এই ত্রিভুজটা নিব ফার্স্টে, ঠিক আছে। আমরা যেটা আমাদের ফোকাস, ঠিক আছে, যে এবি স্কয়ার ফার্স্টে কি আমরা ধরবো, কি এবি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু কি বিসি স্কয়ার। এই এবিটাকে শুরুতে লম্বে রাখবো, মনে রাখার নিয়ম, লম্বে রাখবাম। লম্বে রাখার পরে, লম্বে যে রাখলাম, লম্বে রাখার পরে, ঠিক আছে, বাকি যা থাকবে তা বসাই দেব। এই ফার্স্ট ত্রিভুজ আঁকার কাজ শেষ। সেকেন্ড ত্রিভুজটা কি করব, আমরা এই নিচের যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু দুই সাইডে রাখবো। যেমন এই যে ফার্স্টের এই বাহুটাকে বিডি লম্ব বানাইলাম, তারপর এই যে এটাকেও লম্ব বানানো হইলো। তারপরে জাস্ট ফার্স্ট এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা জাস্ট আমি এটা বলছি যে সদৃশ ত্রিভুজ, যেহেতু এই কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই কোণের মান যা হবে, যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে, এই কোণের মান যা হবে সি কোণের মান একই হবে, বা বি কোণের এই কোণের মান যা হবে এই কোণের মান একই হবে। যেহেতু এটা বি কোণ আঁকছি, তার মানে এটা কি বি কোণ। তার মানে এই দুইটা কোণ যদি সমান হয়, তার মানে কি সি কোণ আর এই কোণ কি সমান হবে না। যেহেতু কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কি 180 ডিগ্রি। তার মানে এ কোণ পাইলাম কত আমার 90 ডিগ্রি, বি কোণের মান জানি না, বি কোণের মান কি জানি না। তার মানে কি হবে, বি আর সি এর মান কি হবে, সমান হবে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এটা আমি প্র্যাকটিক্যালি মাস্ট বি দেখাবো। ধরলাম এটা 30 ডিগ্রি, ধরলাম কি এটা 30 ডিগ্রি, কোণ এ কি 90 ডিগ্রি, কোণ বি এর মান কত, ধরলাম 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কোণ সি এর মান কি হবে, কোণ সি এর মান কি হবে 120, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। আবার যদি এটার ক্ষেত্র কল্পনা করি ঠিক একই ভাবে, জাস্ট সদৃশ ত্রিভুজ কিভাবে হয়, ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। এখন এটা নিয়ে ঘাটাঘাটি করলে এই ক্লাসে শেষ হয়ে যাবে। আপাতত জাস্ট এটা মনে রাখি যে এই ত্রিভুজের এবি নিছি, এই ত্রিভুজের কি লম্ব নিছি, লম্ব, ঠিক আছে, ভাগ করছি কি দিয়ে, অতিভুজ দিয়ে, এই যে অতিভুজ বিসি। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাকে সেম কাজটা করতে হবে, কারণ আমি ধরে নিছি যে এই দুইটা ত্রিভুজ সদৃশ, ঠিক আছে। তারপরে তার মানে আমরা কি নিব, শুরুতে বিডি নিলাম, তারপরে কি নিব, অতিভুজ এবি নিলাম। এখন যদি এটাকে আমরা আর গুণন করি, ঠিক আছে, এটার সাথে এটা গুণ হবে, তার মানে কি হবে এবি ইন্টু এবি ইকুয়াল টু কি হবে বিসি ইন্টু বিডি।
এখন বুঝছেন কিনা বলেন। আচ্ছা, তার মানে যেহেতু দুইটা, তার মানে এবি স্কয়ার লেখা যায় ইকুয়াল টু কি লিখতে পারি, বিসি বিডি, বিসি বিডি। আচ্ছা, এখন আমরা কি নিব, এই ত্রিভুজটা নিব আর এই ত্রিভুজটা নিব। আমি একটু সাইডে লিখি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি হতে পাই, বা এটা এইভাবেও লিখতে পারেন, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ হওয়ায়, এটাও লেখা যায় সদৃশ হওয়ায়। ঠিক আছে, তার মানে আবারও সেম কাহিনী, আবারও কি হবে, সেম কাহিনী হবে যে এখন আমরা কি নিব, আমার লাগবে কি, এখন এবি পাইছি, আমার ফোকাস পয়েন্ট কি এবি পাইছি, এখন আমার কি লাগবে, এসি লাগবে না, এসি লাগবে না। তার মানে এসি যদি নেই আমরা, ঠিক আছে, এখন কি এসি নিতে হবে, এসি নিতে হবে না। আচ্ছা, বিসি বাই, আমরা কি এটা লিখতে পারি এখন, বিসি বাই এসি, বিসি বাই এসি, ত্রিভুজ সিএডি, ত্রিভুজ সিএডি, আমার লাগবে এসি, আমার ফোকাস পয়েন্ট কই, এসি, তার মানে এসি বাই বিসি, তারপরে এসি বাই বিসি, ডিসি বাই এসি। আচ্ছা, আমার লাগবে কি এখন এসি, আমরা এবিটা পাই গেছি, এখন যদি আমরা এসি বাই বিসি লিখি, এসি উপরে রাখেন, যেহেতু আমার এই এসি বাই কি লেখা যায়, আমরা আবার অতিভুজ নেব, অতিভুজে কি আছে, বিসি, তারপরে কি, এখন এটার শুরুতে কি দিছি, এই ত্রিভুজের শুরুতে ভূমি দিছি, তার মানে এই ত্রিভুজের শুরুতে আমাকে কি দিতে হবে, ভূমি দিতে হবে, তার মানে কি হবে, এডি বাই, ঠিক আছে, তার মানে অতিভুজ দিছি, এরপরে এটা কি ছিল, ভূমি, এটা কি ছিল, ভূমি, আর এটা কি ছিল, অতিভুজ, তার মানে কি এটাও কি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি দিতে হবে, অতিভুজ দিতে হবে। ঠিক আছে, তার মানে এখন যদি আবার আর গুণন করি, ঠিক আছে, এইটুকু বুঝছে কিনা শিরিন আপু বলেন, এই যে এটা যে লিখলাম এইটুকু বুঝছেন কিনা বলেন। শিরিন আপু বলেন তো এইটুকু বুঝছেন কিনা। আচ্ছা, এখন কি এসি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এই দুইটা গুণ করলে বিসি ইন্টু এডি, এটাকে 1 নং ইকুয়েশন দেন, 1, এটা কি 2, কাজ শেষ। এখন কি করব, জাস্ট 1 যোগ 2 করব, 1 যোগ 2, কারণ কি দেখেন এবি স্কয়ার এসি স্কয়ার, দেখেন এখানে এবি স্কয়ার, এখানে কি এসি স্কয়ার, বাদ বাকি যা থাক ওটা পরে আমরা ক্যালকুলেশন করি, তার মানে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। ঠিক আছে, লেফট সাইড যোগ করে ফেললাম, লেফট সাইড কি করলাম, যোগ করে ফেললাম, এটা কি লেফট সাইড, এটাও কি লেফট সাইড, দুইটা লেফট সাইড কি করলাম, যোগ করলাম, ইকুয়াল টু কি হবে, রাইট সাইড গুলো যোগ করতে হবে, বিসি ইন্টু কি বিডি, আর এখানে কি যোগ বিসি ইন্টু এডি, আচ্ছা, তারপরে কি দেখেন এখানে বিসি আছে, এইখানেও বিসি আছে, যদি যোগ করার ক্ষেত্রে দুইটা রাশিতে সমজাতীয় রাশি থাকে, এই টোটালটা মিলে একটা রাশি, এই টোটালটা মিলে একটা রাশি,
আবার এই একটা রাশিতে দুইটা রাশি, আবার এই একটা রাশিতে কি দুইটা রাশি। যদি সমজাতীয়, যেমন বিসি ও সমজাতীয় বিসি বিসি একই রকম, ঠিক আছে, তার মানে বিসিটাকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কমন নেওয়ার পরে বাদ বাকি যা থাকবে বিডি যোগ এডি, এটুকু বুঝছেন কিনা বলেন? ভুল হয়েছে, কই ডিসি যোগ ডিসি ভাগ এসি হওয়ার কথা ছিল। এটা আগে যেটা দিছিলাম এটাই ঠিক ছিল। আচ্ছা, একটু ভুল হয়েছে। ভূমিটা আমার এইখানে লাগবে কি, এইখানে লাগবে হচ্ছে বিডি যোগ ডিসি, ঠিক আছে, বিডি যোগ ডিসি। এইখানে আসতে হবে কি, তাহলে বিসি আসলো, বিডি এখানে আসতে হবে কি, এখানে আসতে হবে ডিসি, তার মানে এটা হবে কি একটু আবার দেখেন, একটু ভুল হয়েছে যে ডিসিটাকে এখানে নিচে রাখবো, এডিটাকে, আচ্ছা আমি এটা শেষ করি, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ যখন নিব এডিসি, তখন কি এসি ভাগ বিসি হইলো, এসি ভাগ বিসি হইলো, আর এইখানে কি হবে, এখন যদি আমাদের লাগবে কি ডিসি, তার মানে ডিসি ভাগ কি এসি হবে। এখানে জাস্ট এই যে এইখানে একটু ভুল হয়েছিল যে এই দুইটা কি রাখতে হবে আমাকে, এটা এইভাবে মনে রাখতে হবে যে আমার কি এটার স্কয়ার যোগ কি এটার স্কয়ার, মানে বিসি স্কয়ার। এখন বিসি যদি আমি পাইতে চাই, তার মানে আমাকে কি করতে হবে, বিডি যোগ ডিসি লাগবে, বিডি যোগ ডিসি লাগবে। তার মানে যখন আমরা এটা আর গুণন করব, এসি স্কয়ার তো চলে আসলো, এসি স্কয়ার চলে আসার পরে বিসি তো সবার জন্য কমন, এই যে এখানে কি বিসি, ঠিক আছে, এখানে কি বিসি, আর এই ত্রিভুজের ক্ষেত্রেও কি আসছে, ত্রিভুজ অতিভুজ স্কয়ার বিসি আসছে। বিসি আসার পরে এখন আমার এইখানে কি রাখতে হবে, এইখানে যেহেতু বিডি আসছে, ঠিক আছে, আমাকে বিডি যোগ ডিসি ইকুয়াল টু কি বিসি, তার মানে এই বিডি যোগ ডিসি রাখতে হবে এখানে। তার মানে ডিসি আনার জন্য আমাকে কি এইখানে কি বিসি ইন্টু ডিসি লাগবে, বিসি ইন্টু ডিসি, এই যে এখন কি হবে বিসি ইন্টু ডিসি হইল, তার মানে এইখানে কি হবে ডিসি হবে। এখন বিডি যোগ ডিসি ইকুয়াল টু কি হয়, বিসি ইন্টু বিডি যোগ ডিসি ইকুয়াল টু কি হয়, বিসি হয় না, বিসি ইকুয়াল টু কি হয়, বিসি ইন্টু বিসি কি হয়, বিসি স্কয়ার। শেষে একটু প্যাচ বাচ্ছে, ঠিক আছে। তারপরে শিরিন আপু বলেন তো যে এইখান থেকে কি আবার বোঝাইতে হবে কিনা। আমি আবার শুরু থেকে একটা রিভিউ দেই, আপনি কমেন্ট করেন যে আমার লাগবে কি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু কি লাগবে বিসি স্কয়ার, ঠিক আছে। তার মানে আমরা এবি স্কয়ার পাওয়ার জন্য এই দুইটা ত্রিভুজকে সদৃশ দেখাইলাম, এবং এবি ইন্টু এবি স্কয়ার পাইলাম, আমার ফার্স্ট ফোকাস পয়েন্ট শেষ। তারপরে যখন আমরা এই দুইটা ত্রিভুজ নিব, এই দুইটা ত্রিভুজে আমার কি লাগবে, এসি কমন লাগবে, তার মানে কি এসি, এই যে এসি, ঠিক আছে, আর কি এসি, তার মানে কি দেখেন যে আমি তো একটা কথা বলছিলাম যে এটা লম্বর সাথে ওইটার লম্ব, ঠিক আছে, এটা একটু ঘুরায় আঁকলেই, ঠিক আছে, ওই এটা আমরা পাই যাব। এই ত্রিভুজটা একটু ঘুরায় আঁকতে হবে, যাই হোক, ঠিক আছে। এসি স্কয়ার এসি দুই ত্রিভুজের ক্ষেত্রে নিলাম, তার মানে এটা যদি উপরে হয় এটা কি রাখতে হবে, এই এসিটাকে নিচে রাখতে হবে, নিচে রাখলে কি হবে
যে দুইটা কি হবে গুণ হয়ে এস স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, আর সেকেন্ড ফোকাস কি, এখানে আমরা কি পাইছি বিসি পাইছি, বিসি স্কয়ার লাগবে। আর এখানে কি পাইছি বিডি পাইছি, বিডি এইটুকু পাইছি। তার মানে এখন আমার লাগবে কি এইটুকু ডিসি লাগবে। তার মানে এইখানে আমাকে আনতে হবে কি এই ফর্মুলায় আমাকে যে কোনো ভাবে ডিসি আনতে হবে। তার মানে এস ডিসি ভাগ এসি করলে তো হচ্ছে, যেহেতু এই ত্রিভুজটা কি সদৃশ, ক্লিয়ার। তার মানে দেখেন এখন দুইটা যদি ভাগ করি তারপরে কমন নেই, তারপরে কি হয় বিসি ইন্টু বিডি যোগ ডিসি, বিসি ইন্টু বিসি বিডি যোগ ডিসি ইকুয়াল টু কি বিসি ইকুয়াল টু কি বিসি স্কয়ার। যে কোনো উপপাদ্য করার সময় আমাকে ফোকাস পয়েন্ট রাখতে হবে, যে আমাকে কি বের করতে হবে, কোন লাইনটা বের করতে হবে, ওই লাইনটাকে কি করতে হবে ফোকাস করতে হবে। ওই লাইনগুলোকে ফোকাস করতে হবে। এখানে আমার পাইথাগোরাসের উপপাদ্যের ফোকাস পয়েন্ট হচ্ছে এবি, এসি, বিসি সমকোণী ত্রিভুজের, ঠিক আছে। বিসি ইকুয়াল টু কি অতিভুজ। তার মানে আমরা যদি বিসি পাইতে চাই, ঠিক আছে, আমার লাগবে কি বিডি ডিসি। আমরা জাস্ট এইভাবে মনে রাখবো, আমার লাগবে কি বিডি ডিসি, ঠিক আছে। বিসি দুই ফর্মুলাতেই আসবে, বিসি আসলো ওইটাতেও কি বিসি আসবে। এখন কি আমার লাগবে কি বিডিটা আসলো ফার্স্টে এই ত্রিভুজ থেকে, আর এই ত্রিভুজ থেকে আমার কি লাগবে ডিসি লাগবে। জাস্ট ফোকাস পয়েন্ট যদি আমরা এটা এইটুকু মনে রাখতে পারি, এইটুকু ধরে রাখতে পারি যে আমার লাগবে কি বিডি আর লাগবে কি ডিসি, তাহলে কি হয়ে যাবে আমাদের শেষ পর্যন্ত আমরা প্রমাণটা পাই যাব। এখন গুছায় লিখবেন কিভাবে এটা আপনার উপরে, ঠিক আছে। শুরুতে বিশেষ নির্বাচন যখন লিখবেন, ঠিক আছে, লেখার পরে যা মানে উপপাদ্যে যা লেখা আছে জাস্ট ওইটা লিখলেন। লেখার পরে এই যে আমরা অঙ্কনটা করছি, মানে আমরা নিজে থেকে যে অঙ্কনটা করছি, জাস্ট অঙ্কন লিখে, ঠিক আছে, যে বিসি এর উপর এ বিন্দুতে, ঠিক আছে, একটি লম্ব এডি আঁকি, শেষ। এরপরে প্রমাণ, যেহেতু ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ, ঠিক আছে, সুতরাং এটা লেখা যায়। আবার যেহেতু এটা সদৃশ, এটা লেখা যায়। মাত্র 3 মিনিট লাগবে যদি আপনি বুঝে থাকেন, টোটাল উপপাদ্যটা লিখতে মাত্র 3 মিনিট লাগবে। মুছবো কি শিরোনাপ বলেন তো? শিরোনাপ আপনি নোট করে আমাকে বাড়ির কাজ দিবেন। আচ্ছা, 32তম বিসিএস একটা জ্যামিতি আসছে এরকম, যে এবিসি ত্রিভুজে কোণ এ সমকোণ, কোণ এ সমকোণ। তার মানে আমরা ওরকম একটা জিনিস আঁকি, কোণ এ কি সমকোণ। তার মানে এটা কোণ সমকোণ এ বি সি, নাম দিলাম ইচ্ছা মতো এ বি সি। আচ্ছা, ত্রিভুজ যাই হোক ওই দিকের তাকান না, অনেক সুন্দর ত্রিভুজ আঁকছি। তো এসি এর উপর, এই এসি এর উপর ডি যে কোনো একটা বিন্দু, ডি কি যে কোনো একটা বিন্দু, সেটা মধ্যে হইতে পারে, এক কর্নারে হইতে পারে, এই সাইড হইতে পারে, যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। এখন প্রমাণ করতে হবে যে কি বিসি স্কয়ার
যোগ এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার যোগ এসি স্কয়ার। এটা কি আমাকে প্রমাণ করতে হবে। তার মানে দেখেন আমার লাইন কোণগুলা দরকার, যে বিসি অতিভুজ, এডি এই যে এইটুকু, তারপরে কি বিডি, বিডি তার মানে এটা আরেকটা লাইন, ঠিক আছে, বিডি যোগ এসি এই অতিভুজ, বিসি ও সরি এসি পুরাটা, ঠিক আছে। তার মানে আমাকে দেখেন যে কি কি লাগতেছে, বিসি বাহুটা লাগতেছে, এডিটা লাগতেছে, এডি লাগতেছে, বিডি লাগতেছে, বিডি লাগতেছে, তারপরে কি এই পুরাটা লাগতেছে, এসি পুরাটা লাগতেছে, কিন্তু এবি এর কিন্তু দরকার নাই। এবি বাহুটার কি দরকার আছে দেখেন তো, এবি বাহুটার কি দরকার আছে? দরকার নেই। এখন আমরা কি করব, এবিসি একটা সমকোণী ত্রিভুজ না, এবিসি তার মানে কি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এটা কি প্রমাণ? এটা কি প্রমাণ? আমি বিশেষ নির্বাচন অঙ্কন কিছুই লিখলাম না, জাস্ট বিশেষ নির্বাচন কি হবে যেটা কোশ্চেনে দেওয়া আছে ওইটাই প্রমাণ করতে হবে যে এটাই। তারপরে কি জাস্ট শুরুতে যে এটা দেওয়া আছে শুরুতে লিখবেন মনে করি বা ধরি, ঠিক আছে। তারপর অঙ্কন যদি কিছু থাকে যেমন বিডি যোগ করি, অঙ্কনে লিখবেন বিডি যোগ করি, তারপরে কি প্রমাণে চলে আসবেন। তার মানে কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তার মানে পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা শিখলাম ওইখান থেকে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার কোনটা, অতিভুজ কোনটা, বিসি, বিসি স্কয়ার লম্বকে এবি যোগ কি এসি স্কয়ার। কোথেকে লিখলাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে। কোথেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। আবার ত্রিভুজ এবিডিও কি সমকোণী ত্রিভুজ না, আবার ত্রিভুজ এ বি ডি একটি ত্রিভুজ। তার মানে কি হবে, এটার অতিভুজকে বিডি ইকুয়াল টু কি এবি স্কয়ার যোগ এডি স্কয়ার। এই যে এই ত্রিভুজটা এবিডি, ঠিক আছে। তার মানে আমরা দুইটা ত্রিভুজ আলাদা আলাদা করে দেখাই, এ বি সি। আবার কি ওই ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ এ বি ডি, দুইটাই কি সমকোণী ত্রিভুজ। তার মানে যত সমকোণী ত্রিভুজই থাক পিথাগোরাসের সূত্র ওইটাই, যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা শিরিন আপা এখন বলেন যে এই যে দুইটা সমীকরণ আমাদের বের হইলো এটা বুঝছেন কিনা? একটু কমেন্ট করেন। থ্যাংক ইউ। দেখো কিন্তু এটা দেখো যে 1 2 আমার লাগবে কি বিসি যোগ এডি লাগবে, বিসি
এই যে বিসি যোগ এডি স্কয়ার লাগবে, আর কি বিডি লাগবে, এই যে বিডি, আর কি লাগবে, এসি লাগবে। কিন্তু আমার এবিটা কি লাগবে না, এবিটা কি লাগবে না। তার মানে এক এইখান থেকে এটা লাগবে, এখান থেকে এটা লাগবে, তার মানে এই দুইটা একসাথে লাগবে। আবার কি এখান থেকে এটা লাগবে, এখান থেকে এটা লাগবে। এখন যদি আমরা যোগ করি তার মানে এবি থাকবে, এখন যদি আমরা বিয়োগ করি এবিটা থাকবে না। তার মানে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে 1 থেকে 2। তার মানে এটা বিয়োগ এটা, বিসি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার ইকুয়াল টু কি, এই পুরাটা লিখি এবি স্কয়ার যোগ এসি স্কয়ার মাইনাস এটা এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, যেহেতু মাইনাস দিছি শুরুতে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তার মানে এটা আবার থাকুক বিসি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এবি স্কয়ার নাই, তার মানে কি থাকবে কি এসি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। আমার লাগবে কি এই সাইডে কি এডি না, তার মানে এই সাইডে এডিটা নিয়ে আসলে এই হইতেছে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু কি এসি, তাই না? শুরুতে এডি এসিটা ওই সাইডে ছিল, তার মানে এটা ওই সাইডে নিলে কি হয় এসি স্কয়ার যোগ বিডি স্কয়ার। দেখেন আমার যেটা ছিল ফোকাস পয়েন্ট ছিল, ঠিক আছে, এখানে আমরা চলে আসছি। সুতরাং লেখা, তারপরে লিখবেন কি প্রমাণিত। বুঝতে পারছি? কিন্তু বুঝছো? ওকে, আজকের মতো এখানেই শেষ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।